প্রত্যেকে তো রিক্সা ড্রাইভার, তাই না? কেউ তো মালিক না। মালিক আপনারা। তো আপনাদের ক্ষতি হোক সেটা কিন্তু আমরা চাই না। আপনাদের ক্ষতি হয়ে যাক সেটা কিন্তু আমরা চাই না। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু এই দেশের প্রত্যেকটা জায়গায় এক একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, ঠিক আছে না? আপনি যেরকম 3 বেলা ভাত খান, আমিও 3 বেলা ভাত খাই, প্রত্যেকটা একটা নিয়ম আছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনাকে আমাদের মাইক অ্যানাউন্স করা হচ্ছে, আমরা বিভিন্নভাবে আপনাদের মৌখিকভাবে বলতেছি, কিন্তু আপনারা তোয়াক্কা করতেছেন না। এটা কিন্তু আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? ধরেন আজকে যদি আপনার রিক্সাটা আমি ডাম্পিংয়ে পাঠাই, তো আপনার ক্ষতি হবে না? কষ্ট হবে না? সারাদিনের ইনকাম, আজকে একটা যে টাকা ইনকাম করতেন আপনি, সেটা মহাজনকে দিতে পারবেন না, ফ্যামিলির জন্য কিছু নিয়ে যেতে পারবেন না, আপনার বাচ্চা কাচ্চা কি কষ্ট থাকবে, তাই না? তো আজকের মতো আপনারা বলে যান যে আর মেন রোডে আপনারা আসবেন না। আমরা জীবনে মেন রোডে উঠতাম না। যদি উঠি তাহলে আমরা ছবি তুলে রাখেন, আমরা প্রমাণ ডাম্পিংয়ে যাবেন না পয়সা। তখন তো আর কিছু বলতে পারবেন না। এবং শুধু এটা না, যারা বাকি যারা আছে তাদেরকেও এই কথাগুলো বলবেন। কাজটা করতেছে পরিবর্তে গাড়ি ধরা হয় রাস্তাটা যখন কাটছে পুলিশ তো গাইতে যাচ্ছে না, হয়তো আমরা মনে করছি সাইড দিয়ে আমাদেরকে জায়গা দিয়ে গাইছে, এই জন্য তো আমরা এদিক দিয়ে এটা আমি বলি, শুনেন, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলবে। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? প্রথম তো হচ্ছে আপনি মানুষ, তাই না? আপনার বিবেক যেটা বলে সেটা আপনি করবেন। এখন ওনারা বলবো আপনি ফ্লাইওভার উপর দিয়ে চলে যান, পুলিশ ফ্লাইওভারে থাকেন, আপনি কি যাবেন? আপনি কি সেটা করবেন? অন্যায় কিনা? যাক, আজকের মতো শুধু আজকের জন্য অন্য কোনোদিন কিন্তু এই কাজ করতে পারবেন না, এবং আমরা এটা বরদাস্ত করব না। কথা ঠিক আছে? স্যার ওই 1 নম্বর সেক্টরের বিষয়টা যদি দেখতেন, আমরা তো ভাড়া ওটা আমি জানি না, আমরা কথা বলবো। এই বিষয়টা দেখলে আমরা যদি ওই দিক দিয়ে একটু সাইডে সমস্যা হয়। আচ্ছা, ওটা আমরা জানি না।